এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের উপর থেকে এমন একটা কাল কি অতিক্রম হয় নাই, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না, আপনাকে আমাকে কেউ চিনত না। যার বয়স 30 বছর 31 বছর আগে তারে কেউ চিনত না, যার বয়স 40 বছর 41 বছর আগে তারে কেউ চিনত না, যার বয়স 50 বছর 51 বছর আগে তারে কেউ চিনত না। আজকে সমাজের যে একজন বড়লোক, একজন কোটিপতির নাম করা ব্যক্তি, তার বয়স যদি 50 বছর হয়ে থাকে, তাহলে 50 বছর আগে 50 বছর 2 দিন আগে দুনিয়ার কোনো মানুষ তারে কেউ চিনত না। ঠিক না ভাই? ঠিক। এখন বর্তমানে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এর বয়স যতই হোক না কেন, যেদিন তিনি জন্মগ্রহণ করলেন, পৃথিবীতে আসলেন, আসার আগের দিন পর্যন্ত কেউ তারা চিনত? এই নামে পৃথিবীতে একটা মানুষ আসবে এইরকম কেউ পৃথিবীতে কেউ জানতো? যখন পৃথিবীতে আসলো তখন তার মা জানছে, তার বাবা জানছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মায়া করে আস্তে আস্তে অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই অবস্থানে নিয়ে আসছে। এটা আল্লাহ পাকের করুণা কিনা? এটা আল্লাহর দয়া কিনা? বলেন। আপনাকে আমাকে এখন চিনে মানুষ, আপনি অমুক অমুক সাহেব, অমুক ব্যবসায়ী, অমুক চাকরিজীবী, আমি একজন ইমাম, আমাকে চিনে। আমার এই চিনার পিছনে, আমাকে আস্তে আস্তে এই পর্যায়ে নিয়ে আসার পিছনে কারিগরকে, কারিগরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তোমরা এত অহংকার করো, আত্মহমিকা করো, কেন করো? আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেয়। তোমরা তো কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে অস্বীকার করো। আরে তোমরা তো ছিল মৃত, তোমরা তো মৃত ছিলা, সেই মৃত থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অস্তিত্ব দিয়েছি। ঠিক না বেঠিক? প্রিয় মুসলমান ভাইরা আমার, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন কোন বাবার ঔরসে তাকে পাঠানো যায়। আপনার বাবাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ভারতেও পাঠাইতে পারত, আপনার বাবাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইউরোপ আমেরিকাতে পাঠাইতে পারত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডিসিশন নিলেন যে না, তার বাবা একজন বাংলাদেশের নাগরিক। আপনার বাবার পৃষ্ঠদেহে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আপনাকে অস্তিত্ব দিলেন। আপনার বাবার পিঠে আপনি আল্লাহর হুকুমে অস্তিত্ব পাইলেন। তারপরে আপনার বাবার পৃষ্ঠ থেকে, পিঠ থেকে আপনার মায়ের পেটের মধ্যে আপনার অস্তিত্ব আসলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক 40 দিন পর 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 একের পর এক আপনাকে অস্তিত্ব দিতে থাকলো। প্রথমে আপনার একটা ছোট্ট একটা রক্তপিণ্ড বানায় দিল বাবা এবং মায়ের বীর্যের মাধ্যমে। ছোট্ট একটা রক্তের পিণ্ড মায়ের রেহেমের মধ্যে গিয়া আল্লাহর হুকুমে আপনার অস্তিত্ব হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, এগুলো নিয়ে যদি তুমি চিন্তা করো তাহলে আমি আল্লাহকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ঠিক না বেটি? 40 দিন পরে ছোট্ট একটা রক্তের পিণ্ড হলো, সেখান থেকে মাংসের একটা পিণ্ড হলো। এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে যে অঙ্গ দেওয়া দরকার, যেখানে যতটুকুন হাড্ডি দেওয়া দরকার, যেখানে যতটুকুন গোশত দেওয়া দরকার, যেখানে যতটুকুন যে কয়টা রগ দেওয়া দরকার, যেখানে যতটুকুন লম্বা বানানো দরকার, যেখানে যে অঙ্গটা দেওয়া দরকার, সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মাস 10 দিন পর্যন্ত সুন্দর কারিগরির মাধ্যমে, ডাইসের মাধ্যমে তোমার মায়ের রেহেমের ভিতরে, তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অনস্তিত্ব থেকে, তোমার নাই থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ নিজের কুদরতে তোমার অস্তিত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। যে আল্লাহ তোমারে এত সুন্দর করে অনস্তিত্ব থেকে, নাই থেকে, না হওয়া থেকে, অদৃশ্য থেকে তোমাকে দৃশ্যমান করলো তোমার মায়ের পেটে, কাইফা তাকফুরুন, সে আল্লাহকে অস্বীকার করো? অসম্ভব। সে আল্লাহকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাহলে আমাদের শুরুটা ছিল মৃত, আমরা শুরুতে ছিলাম রুহের জগতে, মৃত অবস্থায়। ঠিক না ঠিক? তারপরে মায়ের গর্ভে আসলাম, জীবিত হলাম, আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলো আমাদেরকে জীবিত অবস্থায়। ঠিক না ঠিক? তাহলে মৃত অবস্থায় ছিলাম একবার, এরপরে জীবিত অবস্থায় আসি এখন। যারা মৃত্যুবরণ করেছে, দুনিয়ার জীবন পার করে 60-70 বছর জিন্দিগি আপনার পার করে যারা আপনার মৃত্যুবরণ করে কবরে চলে গেছে, তাদের দ্বিতীয় মৃত্যু হয়ে গেছে। ঠিক না বেটি? আমি কথা বুঝাইতে পারতেছি আপনাদের?
তাদের যারা কবরে চলে গেছে তাদের দ্বিতীয় মৃত্যু কি হয়েছে? হয়ে গেছে। এখন আপনার আমার মৃত্যু একবার হয়েছিল, আমরা অনস্তিত্ব ছিলাম, আবার অস্তিত্বে আসছি, আমাদের মৃত্যু একবার ছিল, এখন জীবিত অবস্থায় আছি, আবার সামনে দ্বিতীয় মৃত্যু অপেক্ষা করতেছে। ঠিক না ঠিক? তাহলে দ্বিতীয়বার মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করার পরে দ্বিতীয় মৃত্যু যখন সকলের শেষ হয়ে যাবে, তখন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলের ফুৎকারের মাধ্যমে সকল মানুষকে দ্বিতীয়বার আবার পুনরুজ্জীবিত করবেন, দ্বিতীয়বার আবার জীবিত করবেন। তাহলে মানুষের মৃত্যু হইল কয়বার? আবার জীবিত হবে কয়বার? দুইবার। দুনিয়ার জীবনে জীবিত আর পরকালের জীবনে জীবিত। কথা কি বুঝাইতে পারছি? এজন্য মানুষের এই যে উত্থান পতন, পরিবর্তন, মানুষের স্থানান্তর, এটা নিয়ে যদি মানুষ চিন্তা করে যে আমি ছিলাম কোথায়, আমার কোনো অস্তিত্বই ছিল না। ঠিক না বেটি? আপনার কোনো অস্তিত্ব ছিল এক সময়? আপনি অমুক হবেন, তমুক হবেন, হাদি সাহেব হবেন, গাদি সাহেব হবেন, ব্যবসায়ী হবেন, চাকরিজীবী হইবেন, কত এক একজনের তো এক এক পরিচয় আছে। আপনারা এখানে যারা বসছেন আমার সামনে, সকলের পরিচয় আছে না? সকলের বাবার পরিচয় আছে না? মার পরিচয় আছে না? বংশের পরিচয় আছে না? গ্রামের পরিচয় আছে না? দেশের পরিচয় আছে না? কথা বুঝাইতে পারতেছে না মনে হয়। তাইলে আপনার এই যে পরিচয় পর্বগুলো, এনআইডি কার্ড, এটা আছে কিনা সকলের? কথা বুঝেন নাই মনে হয়, আছে তো? এখন এই এনআইডি কার্ড, এটা হলো আপনার পরিচয় পর্ব। এটা কি পর্ব? পরিচয় পত্র বা পরিচয় পর্ব। এই পরিচয় পত্রটার আগে আপনার কোনো অস্তিত্বই ছিল না। ঠিক না বেটি? আপনি যদি দুনিয়াতে না আসতেন তাহলে ওই পরিচয় পত্র হইতো? পরিচয় পত্রের প্রয়োজনই ছিল না। আপনি আসেন না, এটাই তো দুনিয়ার কেউ জানতো না। ঠিক না বেটি? তাইলে দয়া করে, মায়া করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রুহের জগৎ থেকে আপনাকে দুনিয়াতে পাঠায়া পরিচয় পত্র দিয়া, পরিচয় পর্ব দিয়া একটা মানুষ হিসেবে দুনিয়াতে স্বয়ং সম্পূর্ণ বানায় পাঠাইলো, আর আপনি সে আল্লাহকে অস্বীকার করেন। কাফেরদের উদ্দেশ্য করে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর বিধানকে অমান্য করো, আল্লাহর বিধান শুনেও কান বন্ধ করে রাখো, আল্লাহর অবদ্ধচারণ করো, আল্লাহর অবদ্ধ হও, আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হও, আল্লাহর নাফরমান হও। কি করে হও? অকুন্তুম আমওয়াতা, অথচ তোমাদের অস্তিত্ব শুরুটা ছিল মৃত। তোমাদের কেউ চিনত না, কেউ জানতো না, কেউ তোমাদের বুঝতো না, তোমাদের কোনো নাম নিশানাও দুনিয়াতে ছিল না। এখন দুনিয়াতে আসো, আবার যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রশি ধরে টান দিব, দুনিয়ার কোনো শক্তি নাই, ডাক্তার নাই, কবিরাজ নাই, দুনিয়ার কোনো বিজ্ঞান নাই, কোনো আধুনিক প্রযুক্তি নাই যে তোমারে আমার টান দেওয়া রশি থেকে ফিরায়া রাখতে পারবে। ঠিক না বেঠিক? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাহিয়াকুম, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত রেখেছি। তোমাদের যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত রাখছি। যা কিছু প্রয়োজন সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সরবরাহ করতেছি, দিতেছি। এরপরও যদি না বুঝো বান্দা, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আবার তোমাদেরকে মৃত্যু দিব, সুম্মা ইউমীতুকুম, যখন আবার 70 বছর শেষ হওয়ার পরে আবার যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কবরে চলে যাইবা, তখন কিন্তু দুনিয়াতে যে অবাধ্যচারণ করছিল, দুনিয়াতে যে অকৃতজ্ঞ অবস্থায় ছিল, দুনিয়াতে আমি আল্লাহর নাফরমানি করেছো, প্রত্যেকটা কড়াই গন্ডায় হিসাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিব। ঠিক না বেঠিক? সব কিছুর হিসাব কিতাব আল্লাহর খাতাপত্রের মধ্যে জমা আছে না নাই? যারা ব্যবসা করেন, সন্ধ্যাবেলা গিয়া খাতাপত্রের হিসাব মিলান কিনা? বুঝাইতে পারি না কথা। খাতাপত্রের হিসাব মিলান না? কেশিয়ারে খাতাপত্রের হিসাব মিলায়, খাতাপত্রে সারাদিন বেচা কিনা করার পরে টান দেওয়ার পরে মাঝে মধ্যে 1 টাকা 2 টাকা গরমিল হয় কিনা? 1 টাকাও গরমিল হয়, 2 টাকাও গরমিল হয়। যতক্ষণ পর্যন্ত কেশিয়ার এই ক্যাশ না মিলাইতে পারে ততক্ষণ পর্যন্ত তার চেয়ার থেকে ওঠে না। ক্যাশ মিলানোর পরে আবার পুনরায় হিসাব টান দেয়, ক্যাশ মিলানোর পরে চেক আপনার ক্যাশ ক্লিয়ার করার পরে তারপরে তার বাড়িতে যায়। ঠিক না বেঠিক? আল্লাহর হিসাব কিতাবের মধ্যে সব কিছু আছে। কিয়ামতের দিন সব টান দিবে। দুনিয়ার হিসাব কিতাব গরমিল হতে পারে,
কিন্তু আল্লাহর হিসাব কিতাবে কোনো গরমিল না, সব কিছু একদম রেকর্ড করা, কোথায় কি করেছিলেন সব কিছু এভাবে দেখাই দিবে। কোন জায়গা দিয়া কত টাকা পাচার করছেন, কিভাবে পাচার করছেন, কোন জায়গা দিয়া মানুষ গুম করছেন, আয়না ঘর বানাইছেন, ঠিক না ঠিক? বছরের পর বছর মানুষকে চোখের মধ্যে রুমাল লাগায়া, মুখের মধ্যে রুমাল লাগায়া, পিছন মুড়া বান দিয়া মানুষ থুয়ে দিছেন, অন্ধকারে রাখছেন, মনে করছেন আল্লাহ দেখবে না। আল্লাহর চোখ নাই, ঠিক না ঠিক? অন্ধকারে রাখছে না, দুনিয়ার কেউ জানে না, ঠিক না ঠিক? কেমন বোকার বোকা, হরিণের মতো। হরিণ দৌড়ে যখন বাঘের মুখ থেকে পালায়, দৌড়াইতে পারে কিন্তু বাঘের চেয়ে বেশি, কিন্তু দৌড়ানোর পরে একটা ঝোপের মধ্যে মাথাটা গুজায় দেয়, ও মনে করে আমি বেঁচে গেছি, মনে করে কি বেঁচে গেছি। মাথা যখন ঝোপের মধ্যে যায় ও মনে করে আমি নিরাপদ, কিন্তু ওর যে পিছনের পাশা বাইরে রয়েছে এটা ও দেখে না, বোঝে না। বাঘ তো দূর থেকে ফলো করে, হায় রে হরিণ রে, তোর মতো এমন বোকা ব্যাককল এ দুনিয়াতে আর কেউ নাই, ঠিক না ঠিক? তাইলে দুনিয়াতে যারা অন্যায় করে ওরা মনে করে অন্ধকারে করতেছি, কেউ দেখে না, আমার আর পায় কে? বছরের পর বছর গুম করতেছি, খুন করতেছি, অর্থ পাচার করতেছি, বিভিন্ন রকমের অন্যায় কাজ করতেছি, আমারে আর পায় কে? আমি তো এখন সেই আকাশে ঘুরি ওড়ার মতো, ঘুরির মতো, আমারে আর পাওয়ার সুযোগ নাই। কিন্তু আল্লাহর রশি ধরে যখন টান দিবে, পালানোর কোনো জায়গা থাকবে, ঠিক না ভাই?